নমস্কার, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের নতুন আলোচিত প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সমস্ত বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এত আলোচনা কেন। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিভিন্ন ঘোষণা এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা এবং নিম্ন আয়ের পরিবারগুলি জানতে চাইছেন এই প্রকল্প তাদের জন্য কী সুবিধা নিয়ে আসতে পারে। সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে কিছুটা সুবিধা পান। বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির কারণে বহু পরিবার আর্থিক চাপে রয়েছে। সেই পরিস্থিতিতে এই ধরনের সহায়তা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখন প্রশ্ন হল, এই প্রকল্পে কত টাকা দেওয়া হবে? বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হতে পারে। তবে সরকার যে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করবে সেটিকেই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হিসেবে ধরা উচিত। এবার আসি কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সাধারণভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দা যাদের বৈধ পরিচয়পত্র রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত, তারা সরকারের নির্ধারিত শর্ত পূরণ করলে এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে যোগ্যতার সব শর্ত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করা জরুরি। বন্ধুরা, এবার আসি আবেদন প্রক্রিয়ার কথায়। যদি সরকার নতুন আবেদন গ্রহণ শুরু করে, তাহলে সাধারণত দুভাবে আবেদন করার সুযোগ থাকতে পারে। প্রথমত, অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করা এবং দ্বিতীয়ত দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে গিয়ে অফলাইনে আবেদন করা। তবে কোন পদ্ধতি চালু হবে তা সম্পূর্ণভাবে সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে। আবেদনের সময় সাধারণত কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয়, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি। আবেদন করার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক করা রয়েছে, কারণ ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন, এই প্রকল্পে আবেদন করার জন্য কি কোনো ফি দিতে হবে? সরকারি প্রকল্পে আবেদন সাধারণত সম্পূর্ণ বিনামূল্যে হয়। যদি কেউ আবেদন করিয়ে দেওয়ার নামে টাকা দাবি করেন, তাহলে সতর্ক থাকুন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানান। এবার আসি টাকা পাওয়ার বিষয়। সরকার যে সময়সূচি ঘোষণা করবে সেই অনুযায়ী যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। টাকা পাঠানোর পর অনেক ক্ষেত্রেই মোবাইলে এসএমএস আসে, তাই আবেদন করার সময় নিজের সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আবেদন করা যাবে, আবার কোথাও বলা হচ্ছে টাকা পাওয়ার জন্য আগে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই ধরনের তথ্য সম্পূর্ণ ভুয়ো হতে পারে, তাই শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এবং সরকারি বিজ্ঞপ্তির উপরই ভরসা করুন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। অনেকেই জানতে চাইছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার কি একই প্রকল্প? এই বিষয়ে সরকারিভাবে যা ঘোষণা করা হবে সেটিই চূড়ান্ত, তাই কোনো গুজব বা রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করুন। যদি আপনার আবেদন গ্রহণ করা হয়, তাহলে আবেদন নম্বর অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করতে বা কোনো সমস্যার সমাধানের জন্য এই নম্বর কাজে লাগতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কখনো কোনো দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। নিজের নথি নিজেই জমা দিন এবং প্রয়োজনে সরকারি সাহায্য কেন্দ্রে সহায়তা নিন। অনেকেই প্রশ্ন করছেন, এই প্রকল্পে আবেদন করার পর কতদিনের মধ্যে টাকা পাওয়া যাবে? এর নির্দিষ্ট সময়সীমা সরকারের প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে, তাই আবেদন করার পর ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকেই আপডেট নিন। আরও একটি বিষয় মনে রাখবেন, বর্তমানে অনেক প্রতারক ফোন করে বা মেসেজ পাঠিয়ে ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা এটিএমে তথ্য চাইতে পারে। কোনো অবস্থাতেই নিজের ওটিপি, পিন বা ব্যাংকের গোপন তথ্য কাউকে জানাবেন না। সরকার কখনো ফোন করে এই ধরনের তথ্য চায় না। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এর আগে চালু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এবং কৃষক বন্ধু প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও মানুষের আগ্রহ অনেক বেশি।
তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো প্রকল্প সম্পর্কে চূড়ান্ত তথ্য শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি থেকেই নিশ্চিত করা যায়। তাই ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য সত্যি নাও হতে পারে। তথ্য যাচাই করে তবেই বিশ্বাস করুন। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখুন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক এবং মোবাইল নম্বর আপডেট আছে কিনা তা দেখে নিন। এতে ভবিষ্যতে আবেদন করতে সুবিধা হবে। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি সরকারি প্রকল্পের সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি বা বড় আপডেট প্রকাশিত হলে আমরা দ্রুত সেই খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন। আর যদি এখনও বাংলার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, চাকরির খবর, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং প্রতিদিনের বড় খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। আমরা যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আমি এসজি, আপনারা দেখছিলেন বাংলার খবর। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।